স্যান্ডিদা আমাকে বলেছিল তুই সিরিয়াল করবি, আমি তখন বলেছিলাম না না আমি সিরিয়াল করবো না, আমি শুধু সিরিজ করবো আর থিয়েটার করবো, লকডাউনের আগে। তো তারপর কাট্টু ওই স্যান্ডিদাকেই আমাকে আবার বলতে, স্যান্ডিদা প্লিজ তুমি আমাকে যে কোনো জায়গায়, তুমি তো বলেছিলে আমি সিরিয়াল করবো, হ্যাঁ আমি করতে চাই, তুমি প্লিজ আমাকে একটা কোথাও প্লেস করে দাও, আমার খুব ইকোনমিক্যাল ক্রাইসিস চলছে, সেটা থেকে জাস্ট আমাকে বেরোতে হবে। বলে এখন তো এরকম কিছু নেই, আছে তো এরকম ক্যারেক্টার, ব্যাস তুমি দাও, মানে সে যাই হোক না কেন একটা মিনিমাম রেমুনারেশন করে তুমি আমাকে জাস্ট ঢুকিয়ে দাও, আমার এখন টাকার দরকার। তো তারপর ওখান থেকে ওই কাদম্বিনীতে ঢোকা, তারপর কাদম্বিনীর র্যাপ আপ পার্টিতে গিয়ে স্বর্ণেন্দু সমাদ্দারের সাথে আমার আলাপ হয়, সেটা সৌভিক আমাকে করিয়ে দিয়েছিল, মানে সৌভিক চক্রবর্তী, এই পথ যদি না শেষ হয় গল্পটা যিনি লিখেছিলেন আর কি, যার লেখা। তো সৌভিক আমাকে আগে থেকেই চিনতো, সৌভিকদার সাথে আমি দুপুর ঠাকুর সিজন 3টা সৌভিক লিখেছিল আর কি, শাহানাদি ছিলেন আর শাহানাদির অ্যাসিস্ট্যান্ট হিসেবে সৌভিকদা তখন লিখেছিল ওই গল্পটা। তখন থেকে সৌভিকদার আমার প্রতি একটা ফেথ জন্মেছিল, ভালো লাগা ছিল, যে তো বুঝেছিল আমি কিছু পারি। তারপর লকডাউনে আমাদের মধ্যে একটা কনভারসেশন হয় যে এরকম সৌভিকদা বলেছিল যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো, তুই সেখানে সঞ্চালনার কাজ করবি, আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই। তো তারপর ফাইনালি সেটা হয়নি। ওকে, তারপর যেটা হলো সেটা সবাই জানে। ধারাবাহিকে হওয়ার পর মায়ের কি রিয়াকশন, মানে প্রথম যে অভিনয় নিয়ে তোমার দীর্ঘদিনের লড়াই, নিজের সাথে নিজের, ফ্যামিলির সাথে নিজের, যখন তুমি জানলে? ওরম কিছু বম্বাস্টিং রিয়াকশনস ছিল না। হ্যাঁ মানে মা হয়তো, এবার কি হয় মানে হয়তো ছিল আমি দেখিনি, সেইটা আমার জানা, বা মা আমাকে পরে কখনো আলাদাভাবে বলেনি যে আমার এই অনুভূতিগুলো, বা বলা হলো আমি কখনো জিজ্ঞেস করিনি। মাকে? মানে তুই যেমন আমাকে জিজ্ঞেস করছিস আচ্ছা তোমার মায়ের কি ফিল ছিল, এটা আমি কখনো মাকে জিজ্ঞেস করিনি। দেখি বা আমি তাহলে আজকে বাড়িতে গিয়ে জিজ্ঞেস করবো যে তোমার কিরকম অনুভূতি ছিল প্রথম তুমি তাই যখন না? শুনলে আমি একটা মেগা সিরিয়ালের প্রধান চরিত্রে অভিনয় বা ধরো করি। মা তোমার প্রথম এপিসোড দেখলো। হ্যাঁ মা প্রথম এপিসোড তো দেখেইছে, নিশ্চয়ই ডেফিনেটলি দেখেছে। আমি যেটা দেখেছি মায়ের সেটা হচ্ছে যে মা খুব এক্সাইটেড হতো ভেতরে ভেতরে। আচ্ছা, হ্যাঁ মানে ওই একটা হয় না, মানে একটা একটা জিতে গেলে যেরকম অনুভূতি হয় না, একটা জয় লাভের অনুভূতি, সেইটা মায়ের মধ্যে কাজ করতো, যে কোথাও বোধহয় আমি জয়লাভ করলাম।